আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু একটা জিনিস আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে এই লোগোটা আপনারা সবাই চিনেন, সবাই জানেন এটার ব্যাপারে। তো এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম, আমরা সবাই জানি এটা। কিন্তু এর ভিতরে যে স্ক্যামগুলো হয় এগুলোর ব্যাপারে আমরা খুবই কম জানি। তো আমার সাথে ঘটে যাওয়া একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অলরেডি আমাকে যারা চিনেন সবাই কম বেশি জানেন আমি বিভিন্ন প্ল্যাটফর্মে আমার যে কিছু অ্যাপারেলের বিজনেস আছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করি আমি। তো সেগুলোই আমি আগাইতেছিলাম এবং আমার বিজনেসটা একটু বড় করার চেষ্টা করতেছিলাম। তো সেই জন্য এই দারাজের মাধ্যমে আমি একটা সেলের অ্যাকাউন্ট খুলছিলাম। তো এখানে অর্ডার পাওয়ার পরে আমি কাস্টমারের মাল পাঠাইছিলাম সুন্দর মতো প্যাকেজিং করে, কিন্তু কাস্টমার পর্যন্ত মালটা যায়নি। কাস্টমার রিসিভ করেনি আর কি। তো এর ভিতরে যখন আমি মালটা পাঠাইছি যখন আমার রিটার্ন দিছে, রিটার্ন মালটা আমার দেখেন এই মালগুলো দিচ্ছে। অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতেছি। আমি তাদের হাবে যে এখান থেকে আমি যেখানে মাল তাদেরকে দিই ওইখানে যে একটা ভিডিও করছি, মানে মালটা যখন রিসিভ করছি আমি তখন একটা ভিডিও করছি। ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা দেখেন আমার এই কি 3টা প্যান্ট ব্যাগ দিছে। আমার প্রোডাক্টের ডেলিভারি হয়নি কিন্তু, ঠিক আছে, কাস্টমার পর্যন্ত পৌঁছায়নি নাকি রে? কাস্টমার পর্যন্ত পৌঁছায়নি, অথচ আমার কি ব্যাগ দিছে দেখেন, কাস্টমার পর্যন্ত পৌঁছায়নি। আমি এই 3টা প্যান্টের একটা প্যান্টও দিন, এগুলো সব পুরান দুরান কইতে টোকাই মোকাই লইছে, আমি নিজেও জানি না। এই প্রোডাক্টটা দেখেন, এই যে এটার অর্ডার নাম্বার সব কিছু আমি এখন তারা হাফেই আছি, ঠিক আছে। এই মাত্র খুলে দেখেছি এই অবস্থা। এখন এটা কি করেন না আপনারা বলেন তাড়াতাড়ি করে দেখবেন। আর আমি মূলত মাল পাঠিয়েছিলাম তাদেরকে এগুলো আমি যখন মালটা ওদেরকে পাঠাইছি, আমি দেখাচ্ছি জাস্ট। এই যে আমি এই 3টা মাল পাঠাইছি তাদেরকে, দেখেন একটু জুম করুন। এই যে এই 3টা মাল পাঠাইছি, একটা হলো 6 পকেটের কার্গো প্যান্ট, আর একটা হলো যে আর দুইটা হলো যে 2টা ব্যাগি প্যান্ট, আর হলো চায়না ডুবি ফেব্রিকের। এগুলো সাইড দিয়ে প্রিন্ট থাকে হলো যে আপনার গুচি ফেব্রিকের। আর হলো আপনার কালার ছিল কালো কালার, আর হলো যে আপনার কফি কালার। আর জিন্সের প্যান্টটা যেটা ছিল আর কি, জিন্স প্যান্ট যেটা 6 পকেটের কার্গো, তো ওটা হলো অ্যাশ কালার ছিল, গ্রে কালার ছিল। তো এই 3টা মাল আমি কাস্টমারে সবকিছু বুঝাই মানে ওদের হাবে দেওয়ার পরে 3 দিন পর না 4 দিন পর আমি ওদের ওয়েবসাইটে দেখতে পারলাম যে আমার প্রোডাক্টটা ডেলিভারি হয়নি, বা যে ছিল যে কাস্টমার ছিল উনি রিটার্ন করে উনি ক্যান্সেল করে দিচ্ছে। কাস্টমার পর্যন্ত এখনো কিন্তু যায়নি মালটা। তো আমি কিন্তু অলরেডি পাঠাই দিচ্ছি। আমারে এই দেখেন, এই যে এই মালটা ব্যাগ দিছে, দেখেন এগুলো হলো কি ধরনের অসভ্য। আপনাকে আমি বলে বুঝাতে, এই দেন এই একটা পুরান প্যান্ট আমারে বুঝাই দিছে। এই দেখেন এইসব প্যান্ট, এগুলো কোনো প্যান্টের কাতারে পরে? এগুলোকে আমরা অনলাইনে সেল করবো বলেন? এই দেখেন, তারপর আমার দিচ্ছে আরেকটা, এই দেখেন এগুলো কোনো প্যান্টের কাতারে পরে কি? এগুলো কিরকম দেখা যায় দেখতে, কত নোংরা। এই 3টা প্যান্ট আমার বুঝাই দিছে। আমি কার কাছে কমপ্লেন করব? কোনো কিছুই নাই। এগুলো মনে করেন যে আমার এক ধরনের ফালতুমি কাজ, এটা একটা স্ক্যাম করা হলো। পরবর্তী যখন আমি দারাজের কাছে গেলাম, দারাজের অফিসে গেলাম, ওরা কোনোভাবে আমার মনে করেন যে কোনো অভিযোগ নিতেছে না। ওদের এক একজনের ভাবসাব দেখলে মনে হয় যে ওরা বাংলাদেশের মন্ত্রী ফেল ওদের কাছে, এত বিজি থাকে। ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে মনে হয় ওরা বিজি বেশি। ওদেরকে যে ভাই বলে ভাই একটু সিস্টেমটা দেখাই দেন ভাই, কিভাবে কমপ্লেন করবো ভাই, কিভাবে কি করবো, কিছুই বলে না। ওরা খালি জাস্ট বলে যে আপনারা এই যারা সেলার আছেন সেলারের ফোন নাম্বারে যোগাযোগ করেন। আর এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে, এত বড় প্ল্যাটফর্ম, ওদের 24/7 আওয়ার্স কোনো মনে করেন যে ইয়া থাকে না, কোনো সিস্টেম নেই। কল দিতে হয় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখন এর ভিতরে যে কাহিনীগুলো হয়, আমরা কি সকাল থেকে 5টা পর্যন্ত কি ওদের জন্য কি বসে থাকবো? আর ওদেরকে যখন ফোন দিই, ফোনে ভাই পাওয়াই যায় না। আপনারা সবাই জানেন এই ব্যাপারে যে অনলাইনে কারো কোনো ব্যাপারে হেল্প নিতে হইলে কত রকম হয়রানি করতে হয়। এই জিনিসটা আমি সুস্থ তদন্ত চাই, ঠিক আছে। এই যে দারাজের আমি বলি আমার কাছে মনে হইলো এটা যে প্যান্ট গুলো দেখে মনে হইলো এটা ডেলিভারি ম্যানের কাছে, অথবা যে স্টাফ গুলো আছে ভিতরের ওদের কাছে এইসব পলিগুলা ম্যানেজ করা কোনো ব্যাপারই না। ওরা জাস্ট পলিথিন ম্যানেজ করলো, আমার যে অর্ডারের যে স্লিপটা ছিল ওটা ঢুকাই দিয়ে অন্য 3-4 আমার মালগুলা নিয়ে এগুলো দিয়ে আমার রিটার্ন দিয়ে দিছে। এরকম ব্যাপারটা হইতে পারে, তাই না? এবং আমাকে এই জিনিসটা শেয়ার করছে আপনার ওইখানে যারা সেলার ছিল, তারা অনেকে বলছে যে ভাই এগুলো ডেলিভারি ম্যানের কাজ, আর না তো যারা অফিসের লোকজন কাজ করে স্টাফ যারা আছে তাদের কাছে। আপনি এটা মনে করেন যে ওদের যে অফিসের লোকজন আছে ওদের কারোর থেকে আমি কোনো হেল্প নিতে পারিনি। এবং আমার যারা সেলার অ্যাকাউন্ট করে তাদেরকে মনে করেন যে 2-1 এজেন্ট দেওয়া হয় যে আপনারা কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন, বা কোনো কিছু ইস্যু হইলে আপনারা তাদেরকে জানাবেন। ভাই আমার 2জন এজেন্ট আছে, 2জনের লোক আমি কথা কয়ে মনে করেন যে কোনো হেল্পই পাই না।
আমি মানে তাদেরকে ফোন দিয়ে দিতে শেষ। আমার সাথে বিকেল 5টা বাজে আমি রিটার্ন গুলো রিসিভ করছি, এরপর মনে হয় আমি রাত 12টা পর্যন্ত ওদেরকে ফোন দিচ্ছি, ফোনে ধরে না। এত ফালতু, মানে এগুলো আমি কোন জায়গায় যাবো, কার কাছে যে বিচার দিব, কার কাছে যে আমি এই করবো। আমি তো চিন্তা করলাম এখন আমি বক্তাদের কাছে যে এটা একটা অভিযোগ করবো, দেখা যাক দেখি কি একটা রেজাল্ট বাইর হয়। আমি এই ব্যাপারে আমার কি করবো আমি বুঝতে পারতেছি না এখন। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখতেছেন, এই দারাজের এই কোম্পানিটা দারাজের এই ব্যাপারটা, যারা সেলার আছে বা আপনারা যারা খুচরা কেনাকাটা করেন, সবাই এই ব্যাপারে সাবধান হন এবং আমার ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দেন, যাতে সবাই এই প্রতারণা থেকে রক্ষা পায় এবং বাংলাদেশে এই ধরনের প্ল্যাটফর্ম যেন যারাই করে ভবিষ্যতে যারাই করে তারা যেন এগুলো যেন মাথায় রেখে এগুলো যেন সেফটি মানে সিকিউরিটি হিসেবে যেন যারা এইসব ব্যাপারে যেন অবগত রাখে। ধন্যবাদ সবাইকে, সবাই সাবধান থাকবেন।